नमस्कार बंधुरा सकालबेला यदि हेल्दी किछु खेते चान सारा दिने यदि आपनारा मिष्टि खेते भालोबासेन तादेर जोन्नो एकटा हेल्दी खाबार निये आजके आमि आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। मुखेर रुचिटाके एकटु चेंज करुन, हालका एकटुखानि हेल्दी खाबारও आपनारा एर साथे साथे पेये जाच्छेन। तार साथे साथे किन्तु आनकमन एकटा रेसिपि चलुन सुंदर रेसिपिटा आमि किभाबे तैरि करेछि एकबार आमि आपनादेर साथे शेयार करी। तार जोन्नो सबार प्रथमे आमि फ्राइंग पैनेर मध्य 1 चामच मतो घी दिए दिलाम। घीटा दिए एटाके भालो करे नाड़ाचाड़ा करे निये एकटुखानी माने गाटा भालो करे नाड़िये नेब जाते करे खूब सुंदर एकटा गन्ध आसे। काँचा घियेर उपरे काजटा करब ना, भाजा घियेर उपरे करब। सारा दिने शरीरटाके एनार्जी देওয়ার জন্য এখানে আমি চিনে বাদাম ব্যবহার করলাম। চিনে বাদামই ব্যবহার করবেন, এর মধ্যে এনার্জির পরিমাণটা অনেকটা পরিমাণে বেশি থাকে। তো এরকম ভাবে বাদামটাকে ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে এর মধ্যে আমি একটুখানি সেমাই ইউজ করলাম। সেমাইটাকে প্রথমে আমি একটুখানি শুকনো খোলায় ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই সেমাইটাই আমি এখানে ব্যবহার করছি। সেমাইটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। ঘিয়ের মধ্যে সবকিছুই আমি একটুখানি ভাজা করে নেব। ভাজা করে নিলে কি হবে, এটা শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি হবে। ভালো করে প্রত্যেকটা জিনিসকে এরকম ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আলাদাও ভাজা করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে ঘিটা বেশি পরিমাণে লাগবে, সেই জন্য আমি একই সাথে ভাজা করে নিলাম। এর মধ্যে এরপরে আমি একটুখানি মুড়ি ব্যবহার করব, একটুখানি খই ব্যবহার করব। সবটা দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খই আর মুড়ির কাজ হবে, একদিকে ভাজাও হবে, অন্যদিকে পুরো ঘিটাকে ও অ্যাবজর্ব করে নেবে। আপনাদের যদি মনে হয় আপনারা সেই ক্ষেত্রে একটুখানি চিড়েও ব্যবহার করতে পারেন। তো এইরকম ভাবে একটুখানি ভাজাটা করে নিতে হবে। এই যে রেসিপিটা তৈরি করছি এটা তারা খাবেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন, অথচ মানে ভয়ে মিষ্টি খেতে চান না। তো তারা কিন্তু এই জিনিসটাকে তৈরি করবেন। দেখুন, বাড়ির তৈরি যে কোনো খাবারই কিন্তু বাইরের খাবারের তুলনায় অনেকটা পরিমাণে হেলদি হয়। তো সেই দিক থেকে কিন্তু এই ধরনের খাবারগুলো বাড়িতে তৈরি করতে পারেন একটু ঘুরিয়ে ফিরিয়ে। তো এটা আমার একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব, তবে ঠান্ডা করব না, হালকা একটুখানি ঠান্ডা হতে হতে এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নেব। কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এরকম একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে একটুখানি খেজুর দিয়ে দেবো, একটুখানি আমসত্ত্ব দিয়ে দেবো। খেজুর এবং আমসত্ত্বটা এখানে মিষ্টির কাজ করবে। খেজুরটা আমাদের শরীরের জন্য খুব ভালো। আমসত্ত্বটা বাড়ির তৈরি আমসত্ত্ব, আপনারা এইভাবে আমসত্ত্ব কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো এরকম ভাবে এর প্রথমে একটা আমি পেস্ট তৈরি করলাম, যাতে করে এটা হতে একটুখানি দেরি হয় বলে প্রথমে আমি এই দুটোর পেস্ট তৈরি করে নিলাম। এবারে যে ভাজাটা আমি তৈরি করেছি সেই ভাজাটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এবার এর সাথে এটাকেও গুঁড়ো করে নেব। বুঝতেই পারছেন এটা খেতে এত মানে সুস্বাদু যে যতবার তৈরি করবেন ততবারই কিন্তু ভালো লাগবে। এর একটা আমি গুঁড়ো তৈরি করে নিচ্ছি, মানে এটা যেটা তৈরি হবে খেজুর এবং আমসত্ত্বের সঙ্গে মিশে গিয়ে জিনিসটা তৈরি হবে। তো এটা আমার একদম তৈরি হয়ে গেল। তো এইভাবে তৈরি করার পরে দেখুন এই জিনিসটা এরকম তৈরি হবে। এই যে এর মধ্যে বাদামটা রয়েছে না, সেটার মধ্যে যে অয়েলটা রয়েছে এইটা শরীরের জন্য খুব ভালো। খেজুর বলুন, বাদাম বলুন, এগুলো থেকে যে আমরা মানে অয়েল মতো পাই সেটা শরীরের জন্য ভালো। তো এরকমভাবে ফ্রাইং প্যানের মধ্যে আবার একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আপেল দিয়ে দিলাম। আপেল দেওয়ার পরে এই আপেলটাকে কিন্তু আমি খুব বেশি কুক করব না, আপেলটাকে শুধু নরম করব। একদম নিবু নিবু আছে, আপেলটাকে শুধু নরম করে নিতে হবে, খুব বেশি ভাজা নয়। আপেলটাকে দেওয়ার পরে আপেলটাকে একটুখানি একবার মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে নিতে হবে। ঢেকে দিয়ে এটাকে একটুখানি নরম করে নিতে হবে। এই ধরনের ফল কিন্তু খুব বেশি ওভার কুক করতে নেই, মানে খুব বেশি ভাজা করব বা খুব বেশি একদম সেদ্ধ করে ফেলবো তা নয়। মোটামুটি 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলে আপেল নরম হয়ে যায়। তো এটাকে কিন্তু সেই পর্যায়ে অবধি আমি ঢেকে রেখেছিলাম। আপেলটা আমার একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করব, যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা এখানে দেব। তার আগে এখানে একটুখানি ফ্লেক্সি সিড আমি ব্যবহার করলাম, শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। অবশ্যই এটা খাবেন। চিয়া সিডও দিতে পারেন, ফ্লেক্সি সিডও দিতে পারেন, যেটাই দিন 1 চামচ দিয়ে দেবেন বা হাফ চামচ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে এবার এর মধ্যে যে পুরটা আমি তৈরি করেছি, মানে যে ডাস্টটা আমি তৈরি করেছি বা যে কাঠটা আমি তৈরি করেছি সেই জিনিসটা কিন্তু মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জিনিসটা কিন্তু গুঁড়ো হবে না, একটুখানি যেহেতু খেজুর রয়েছে, আমসত্ত্ব রয়েছে, সেটা কিন্তু এরকমভাবে একটুখানি বেশ আঁট বাঁধবে। এইবারে যখন ঘিয়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে যেহেতু মানে পিনাট মানে চিনে বাদাম রয়েছে,
এটার প্রধান কাজই হচ্ছে এই জিনিসটাকে আঁট বাঁধিয়ে দেবে এবং খুব সুন্দর এর থেকে একটা তেল বার করবে, যেই তেলটা শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। এইরকমভাবে জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা আঁটটা খুব সুন্দর না বাঁধে, এবং তারও সাথে সাথে এটা খুব সুন্দর যাতে সুস্বাদু তৈরি হয়, খেতেও ভালো লাগে, শরীরের জন্য হেলদি হয়। তো এরকমভাবে ভালো করে আপেলের সাথে এখানে ফ্লেক্সি সিডের সাথে এই জিনিসটা ভালো করে নাড়াচাড়া করছি, এবং যতই নাড়ছি দেখুন এটা আস্তে আস্তে কিন্তু আঁট বাঁধতে সাহায্য করছে। তো এগুলো আপনারা স্টোর করে রাখতে পারেন, বহুদিন স্টোর করে রাখতে পারেন, কোনো খারাপ হবে না, কোনো সিজনেই এই জিনিসগুলো খারাপ হবে না, যে কোনো সিজনে খান, যে কোনো সময়ে খান, এগুলো আপনারা ক্যারি করতে পারেন। যাদের প্রচুর খিদে পায় তারা কিন্তু এগুলো একটা দুটো করে খেতে পারেন, এটা কিন্তু অনেকটা পরিমাণে শরীরকে এনার্জি এনে দেবে। তো এই জিনিসটা আমার একদম রেডি হয়ে যাচ্ছে, জিনিসটাকে ভালো করে এরকম নাড়াচাড়া করে নিয়ে এইবারে আপনারা যেটা করবেন গরম অবস্থাতেই কাজটা করবেন, খুব বেশি কিন্তু ঠান্ডা করব না। তো এই জিনিসটা আমার একদম রেডি হয়ে গেল। দেখুন এটার মধ্যে সবার শেষে আমি একটুখানি মধু অ্যাড করব। মধু অ্যাড করার পরে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। ঠিক এইরকম অফ করে দেওয়ার পরে মধুটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মধুকে যদি আমরা খুব বেশি কুক করি তাহলে কিন্তু মধুর যে নিজস্ব গুণটা থাকে সেটা চলে যায়। মধুটাকে আমি কি করলাম সবার শেষে ব্যবহার করলাম, ব্যবহার করার ফলে কি হলো এটার গুণটা কিন্তু রয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু জিনিসটা আমার তৈরি হয়ে গেল। 2-4 বার নাড়াচাড়া করার পরে এইবারে আমি একটা প্লেটের মধ্যে জিনিসটাকে সিম্পল ঢেলে দেবো। এইরকমভাবে জিনিসটা আমার তৈরি হয়েছে এবং গরম গরম অবস্থাতেই আমি এরকম একটা প্লেটের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। তো খুব গরম না খুব ঠান্ডা নয়, যাতে করে হাত দিয়ে আমি লাড্ডুগুলো তৈরি করতে পারি সেই পর্যায়ে কিন্তু এটার গরম ভাবটা রয়েছে। তো এরকমভাবে হাত দিয়ে একটুখানি জিনিসটাকে একদম মেখে নেব। মেখে নিয়ে আমি এর থেকে একটা একটা করে লাড্ডু তৈরি করব। এটা শরীরের জন্য খুব ভালো, বিশেষ করে মেয়েদের জন্য খুব উপকারী, আয়রনে ভরপুর। তার মধ্যে এর মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে আপনারা কিন্তু এনার্জি পাচ্ছেন। সারাদিনে যারা ধরুন এনার্জি পান না তারা কিন্তু এগুলো খেতে পারেন। মোটামুটি একটা দুটো করে খেলেই কিন্তু যথেষ্ট, প্রচুর পরিমাণে খেতে হবে এমনও দরকার নেই। কোনো জিনিসই খুব বেশি পরিমাণে খাওয়াটা কিন্তু জরুরি নয়, আপনারা বুঝে খান, সেটা শরীরের জন্য বেশি হেলদি হবে। মিষ্টি যারা খেতে পারেন বাড়ির তৈরি মিষ্টি এবার এখান থেকে আপনারা শিখে নিয়ে বাড়িতে তৈরি করুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের ভিডিও অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখুন ভেতরটা খুব সুন্দর তৈরি হয়েছে, স্বাস্থ্যগুণে ভরপুর, তার সাথে সাথে খেতে চমৎকার। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এমন একটা রেসিপি কিন্তু আজকে করে দেখালাম, এবং এই দেখানোর মধ্য দিয়ে কিন্তু সবাই কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার আসলাম তাহলে।